প্রথমেই চ্যানেলকে অনুরোধ করব, আমি এখন যে কথাগুলো বলতে যাচ্ছি তার সমস্ত দায়ভার আমার। তলা একটা ডিসক্লেমার দিয়ে দিন, কালকে সরকার চাইলে আমাকে অ্যারেস্ট করতে পারে। এই ডিসক্লেমারটা যেন চালু থাকে। আমি দু তিনটে ইম্পর্টেন্ট কথা আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই। আমার হাতে এখন রয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যার 163 নম্বর ধারাটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং ইমপ্লিমেন্ট করবার সময় পুলিশ কমিশনার যিনি ছিলেন, যিনি প্রেস কনফারেন্স করে বলেছেন, তিনি মাইক্রোফোনে দুটো অডিও রেকর্ড চালিয়ে প্রেসকে দেখাচ্ছেন যে শুনুন, এখানে ফোনে কারা সব বলছে যে অস্ত্র নিয়ে আসবেন, অস্ত্র নিয়ে আসার সম্ভাবনা আছে। তারা নাকি বলেছে পুলিশ যদি লাঠিচার্জ করে আমরা অস্ত্র চালাবো, দেখবো কে কত শক্তিশালী, এরকম নাকি থ্রেট কল আছে। যে কলকাতা পুলিশ ফেসবুক পেজে বড় বড় বাতেলা দিয়ে লেখে যে কোনো রকম ওই হোয়াটসঅ্যাপ রেকর্ডিং, ফেসবুক রেকর্ডিং, টুইটারের রেকর্ডিং, ভিডিও, ছবিকে প্রপার ফরেন্সিক ভেরিফিকেশন ছাড়া আপনারা কেউ শেয়ার করবেন না, বিশ্বাস করবেন না, তাহলে কমিশনার সাহেব প্রেস কনফারেন্সে যে ভয়েস নোটটা চালিয়েছিলেন, কোন ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে আপনি আমাদেরকে বিশ্বাস করতে বলছেন? আমাকে ফরেন্সিক ভেরিফিকেশনের রিপোর্টটা দেখান, যার ভিত্তিতে আপনি সাবস্টেনশিয়েট করে 163 ওখানে জারি করেছেন। এটা হচ্ছে ফার্স্ট। আপনার ফোনের হোয়াটসঅ্যাপ কলকেও আমি একজন নাগরিক হিসেবে বিশ্বাস করছি না যতক্ষণ না পর্যন্ত ফরেন্সিক ভেরিফিকেশন হচ্ছে যে আসলেই প্রপার কোনো ইন্টেলিজেন্স ইনপুট এখানে ছিল এবং সেখানে কোনো রকম থ্রেট কল ছিল। নাহলে সাজানো গল্পকে আমি নাগরিক হিসেবে মানতে বাধ্য নই। সেকেন্ড প্রশ্ন, দ্বিতীয় কথা হচ্ছে এই যে 163 নম্বর ধারা, এই 163 নম্বর ধারার কতগুলো ক্লজেস রয়েছে এবং অনেকেই জানেন না যে শুধুমাত্র কোনো নির্দিষ্ট জায়গায় নয়, কোনো নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল মানুষকেও এই 163 নম্বর ধারায় অর্ডার সার্ভ করা যায়। তাহলে প্রথম তো অর্ডারটা আপনার দেওয়া উচিত ছিল ওখানকার অধ্যক্ষ মশাইকে, যেখানে ধর্ষণ হওয়ার পরে 2-3 ঘন্টা ধরে তিনি কোনো ব্যবস্থা নেননি এবং তারপর গালগল্প দিচ্ছিলেন এবং মিডিয়ার সামনে এসে বারবার ধর্ষিতার নাম করে করে বলছিলেন যে এটা তার রেসপন্সিবিলিটি যে অন্ধকার রাস্তায় তিনি কেন একা ঘুরছেন। তখন কেন 163 সেখানে ডিপ্লয় করেননি? যখন আরজি করের মতো জায়গায় এরকম একটা রাত দখলের মিছিল আয়োজন করা হচ্ছিল, যখন সেখানে সবাই জানতো যে সেখানে বড় অঙ্কের মানুষের ঢল নামতে পারে, তখন কেন আপনাদের সিকিউরিটি ইন্টেলিজেন্স ব্রিচ হয়েছিল? কেন সেখানে পুলিশ লাঠিচার্জ করতে হলো, পুলিশের মাথা ফাটলো, সাধারণ ছাত্রছাত্রীদের মাথা ফাটলো? তখন 163 ইমপ্লিমেন্ট হয়নি কেন? এবং আরেকটা গুরুত্বপূর্ণ দুটো লাস্ট আমাকে কথা বলতে দেবেন। এক হচ্ছে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট করা যায় না। এর আগে 144 যখন সিআরপিসি ছিল তখন সুপ্রিম কোর্টের পরিষ্কার গাইডলাইন আছে যে কোন রকম ফ্রিডম অফ স্পিচ, ইন্টারনেট টেকনোলজি ভায়োলেশন, এই জিনিসগুলো করা যায় না, যেটা পুলিশ বারবার করছে। মানুষের ফ্রিডম অফ স্পিচকে বন্ধ করে দিচ্ছে, মানুষকে বিভিন্ন জায়গায় যেতে বাধা দিচ্ছে। এই কাজ সম্পূর্ণ অনৈতিক। এবং সর্বোপরি আমি ক্লোজ করব যেটা দিয়ে, মানুষ আমরা সাধুবাদ জানাই প্রত্যেকজন নাগরিককে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে বক্তব্য শেষ করব। এই 163 নম্বর ধারার 7 নম্বর ক্লজটায় পরিষ্কার আপনাদের স্বাধীনতা দেওয়া আছে। আপনারা যারা অ্যাগ্রিড পারসন, আপনারা যদি মনে করেন এই 163 নম্বর ধারাটা অনৈতিক, এর জন্য আপনাদের সাফার করতে হচ্ছে, আপনারা সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি দিতে পারেন। এই স্বাধীনতা আইন আপনাকে দিচ্ছে। সমস্ত ক্লাব, সমস্ত বাংলার ফুটবল মানুষকে আমি অনুরোধ করছি আপনারা ম্যাজিস্ট্রেটকে চিঠি দিন। বিস্তারিত ব্যাখ্যা তো রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে আরো